শেষ অনুরোধ। বৃষ্টি পড়ছিল টুপটাপ। রাতটা অদ্ভুত নীরব। হাসপাতালের সেই করিডোরে দাঁড়িয়েছিল আরিয়ান, চোখ দুটো লাল, ঠোঁট শুকিয়ে গেছে। কেবিনের ভেতরে শুয়ে আছে মায়া। মায়া, যে মেয়েটা সবসময় হাসত, ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে পেত, আজ সে নিঃশব্দ। অক্সিজেন মাস্কে ঢেকে আছে তার মুখ, কিন্তু চোখ দুটো এখনও বেঁচে থাকার আকুতি জানাচ্ছে। আরিয়ান ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। মায়া তার হাতটা শক্ত করে ধরে ফিসফিস করে বলল, আপনি যাইয়েন না, আপনি চলে গেলে মৃত্যু আমাকে আঁকড়ে ধরবে। কথাটা বলেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আরিয়ান কিছু বলতে পারছিল না, তার ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। সে জানে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, কিন্তু মায়া জানে না, কিংবা হয়তো জানে, তবুও শেষ আশা হিসেবে তাকে আঁকড়ে ধরেছে। আমি কোথাও যাচ্ছি না, আরিয়ান কাঁপা গলায় বলল। আমি আছি, তোমার পাশেই আছি। মায়া একটু হেসে ফেলল। সেই হাসিটা ছিল অদ্ভুত, যেন শেষ সূর্যাস্তের মতো সুন্দর, আবার বেদনাময়। রাত বাড়তে লাগল। মেশিনের শব্দ ধীরে ধীরে বদলে যাচ্ছিল। ডাক্তার এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরিয়ান বুঝে গেল সময় খুব কম। মায়া আবার চোখ খুলে তাকাল তার দিকে। একটা কথা বলবো? বল। আরিয়ান তার হাত আরও শক্ত করে ধরল। পরের জন্মে আমাকে আবার খুঁজে নিবেন? আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না, চোখ থেকে জল ঝরতে লাগল অবিরাম। আমি এই জন্মেই তোমাকে ছাড়তে চাই না, পরের জন্ম তো অনেক দূর। মায়া আস্তে করে বলল, তাহলে কথা দিন, আমি না থাকলেও আপনি বাঁচবেন। এই কথাটা যেন আরিয়ানের বুক চিরে দিল। হঠাৎ করেই মেশিনের শব্দ লম্বা হয়ে গেল। ডাক্তার এগিয়ে এলো, নার্সরা দৌড়াদৌড়ি শুরু করল। কিন্তু কিছুক্ষণ পর সব থেমে গেল। নীরবতা, গভীর, অসহ্য নীরবতা। আরিয়ান তখনও তার হাত ধরে বসে আছে। মায়ার হাতটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সে ছাড়ছে না, কারণ সে জানে সে চলে গেছে, কিন্তু তার সেই কথাটা রয়ে গেছে, আপনি যাইয়েন না। সেই দিন থেকে আরিয়ান কোথাও যায় না। সে প্রতিদিন একই বেঞ্চে বসে থাকে হাসপাতালের সেই করিডোরে, যেন মায়া আবার ডাকবে, আপনি যাইয়েন না। কিন্তু এবার সে জানে মৃত্যু তাকে নয়, সে নিজেই মৃত্যুকে বুকে নিয়ে বেঁচে আছে।